বেনামাজি হোক, তাকে জাহান্নামে যেতে হবে। আর বাবা যদি না থাকে, বাবা মৃত্যুবরণ করেছে, বড় দাদা রয়েছে, এই দাদার দায়িত্ব, মেয়ের দায়িত্ব দাদার উপরে। এই দাদা যদি, ভাই যদি মেয়েকে পর্দার আদেশ না দেন, তাহলে এই ভাইও যাবে জাহান্নামে। এই বোনের কারণে ভাইও যাবে জাহান্নামে। হয়ে গেল দুটো। এখন আসি, মেয়ের বিবাহ হয়ে গেল, তখন বাবা এবং ভাই কেটে গেল। এবার চলে আসবে স্বামী। এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দার আদেশ না দেয়, তাহলে সে স্বামীও যাবে জাহান্নামে, সেই স্বামীও যাবে জাহান্নামে। এখনকার পাড়ার প্রতিবেশীরা কি বলে, যে সামনে বড় মুরগি, সাইড বড় মাছ, তার স্ত্রীকে বেপরদা করে ঘুরেছে, বোরখা তুলে। আমি মুরগি সাহেব, এর জন্য আমার স্ত্রী বোরখা পরবে। হাদিসে আছে মুরগি সাহেবের স্ত্রী বোরখা পরবে, প্রত্যেকটা মানুষের স্ত্রী বোরখা পরবে, অথবা প্রত্যেকটা মানুষের স্ত্রী মা বোন সবাই পর্দা করে চলবে। একজন সাধারণ মানুষের স্ত্রীরা যদি বেরিয়ে যায়, তখন তারা, মানে আমরা সমাজের যুবকরা, সমাজের লোকেরা কি বলি, কত সুন্দর একটা মেয়ে চলে গেল। আর যদি কোনো মহানার স্ত্রী চলে যায় বেপর্দা হয়ে, বোরখা পরেনি, তাহলে বলবে ঢেকে ঢুকে আছে, অসুবিধা নেই। তারপরেও বলবে মুসলিম মানুষ বোরখা নিয়ে নেবে। ভাইরা আমার, বোরখা, পর্দা আলিম ওলামা খাস নয়, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মেয়েদের জন্য খাস, প্রত্যেকটা মানুষের জন্য খাস। প্রত্যেককেই পর্দা করতে হবে। কয়জন হলো? তিনজন হলো, বাবা, দাদা আর স্বামী। আর একজন বাকি আছে, সেটা হচ্ছে স্বামী মরে গেছে, স্ত্রীর ছেলে আছে, বড় ছেলে। স্বামী মরে গেছে, ছেলে আছে, ছেলের দায়িত্ব হবে মাকে পর্দার আদেশ করবে। মা, তুমি আজকে বাজারে যাচ্ছ, পর্দা করে যাও, তুমি চেহারাগুলো ঢুকে যাও, তুমি হাত পা পেট পিঠ সমস্ত ঢেকে যাও, তাহলে তোমার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। 4 জন হয়ে গেল। একজন মহিলা 4 জনকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। মা বোন, আপনি কি চান আপনার দাদা, আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে জাহান্নামে যাক? কেউ চায় না। তাহলে আমাদেরকে পর্দা করে চলতে হবে, আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। আমরা পরপুরুষদের সাথে